আজ আমি কলকাতার একটা প্রসিদ্ধ মিষ্টি ভাপা দই বানাবো। সেই জন্য আমি আধা কিলো টক দই নিয়েছি। নেওয়ার পর একটা বাটির মধ্যে ছাঁকনিটা দিয়ে একটা পাতলা কাপড় দিয়ে আমি দইটাকে জল ঝরিয়ে নেব। কমসে কম 7-8 ঘন্টা রাখলে পুরো জলটা ঝরে যাবে। আর আপনি ভাবেন যদি রাতভরের জন্য ফ্রিজে রেখে এই প্রসেসেই ফ্রিজে রেখে দিতে পারেন। রাতে যদি করেন, দিনের বেলা 7-8 ঘন্টা এইভাবে করে রাখতে পারেন। দেখুন জল ঝরার পর এই ধরনের হয়েছে। এবারে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব দইটা। এবারে ওটার মধ্যে 2-3 চামচ গুঁড়ো চিনি দিয়ে দেবো। চিনিটা একটু গুঁড়িয়ে নিতে হবে। আর কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খাবেন সেই আন্দাজেই দেবেন। আর একটু কেশর দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। ফেটাতে ফেটাতে একদম ব্যাটার যেমন হয় ঠিক এই ধরনের হয়ে যাবে। একটা ক্রিমি ভাব এসে যাবে ফেটানোর পর। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। খুবই সাধারণ জিনিস দিয়েই, ঘরে থাকা সব জিনিস দিয়ে এটা হয়ে যায়। এবারে একটা আমি কেকের যে টিনগুলো হয় তার উপরে একটু ঘি লাগিয়ে নেব। ঘি বা বাটার যেটা ইচ্ছা আপনার লাগাতে পারেন। এবার ওপর থেকে আবার একটা বাটার পেপার দিয়ে আবার একটু ঘি লাগিয়ে নেব। নেওয়ার পর আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দেব। এইভাবে একদম ওপর থেকে এভাবে একদম প্লেন করে নেব। এইভাবে চারিদিক থেকে একটা প্লেন করে নেব। আবার উপর থেকে একটু কেশর দিয়ে দেব। এটা ইচ্ছার উপরে, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও চলবে। দিয়ে উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে দেব, যাতে ভাপ দেওয়ার সময় যে জলটা পড়ে এটার মধ্যে যাতে না জলটা পড়ে, সেই জন্য এটা দিয়া। আমি আগের থেকে জল গরম করতে দিয়েছিলাম, জলটা ভালো করে ফুটে গেছে। এবার একটা স্ট্যান্ড দিয়ে যে পাত্রটার মধ্যে দইটা ঢেলেছিলাম ওটা দিয়ে দেব। 20 থেকে 30 মিনিট পর্যন্ত আমি ভাপ দিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর জমে গেছে। এবার একটু ঠান্ডা হওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। নিয়ে এইভাবে বরফির আকারে কেটে নেব। আপনার পছন্দের মতন আপনি কাটতে পারেন। এইভাবে একবার বানান। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর নরম হয়েছে।